সাল 1975, জয়পুর। মঞ্চে অভিনয় করছিলেন 23 বছরের এক যুবক রবীন্দ্র কৌশিক। দর্শকের সাথে সাথে মুগ্ধ হয় রয়ের রিক্রুটারও। নাটক শেষে তারা জিজ্ঞেস করলো, দেশের জন্য আরও বড়, আরও বিপজ্জনক অভিনয় করতে পারবে? সেখানে শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন মিশন। দিল্লিতে নিয়ে তাকে 2 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হলো। উর্দু বলা, নামাজ, কোরআনের আয়াত, পাকিস্তানের ভূগোল সব মুখস্থ করানো হলো। এমনকি ধর্ম পরিবর্তন ও সুন্নত পর্যন্ত করিয়ে দেওয়া হলো তাকে। তৈরি হলো নতুন পরিচয়, নবী আহমেদ জাকির। 1975 তিনি পাকিস্তানে ঢুকে করাচি বিশ্ববিদ্যালয় থেকে LLB পাস করেন। এরপর যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। একজন ভারতীয় গুপ্তচর, পাকিস্তান আর্মির অফিসার। অসাধারণ দক্ষতায় তিনি এক সময় মেজর পর্যন্ত পদোন্নতি পান। বিয়ে করেন স্থানীয় মেয়ে আমানতকে, হয় একটি সন্তানও। 1979 থেকে 1983 তার স্বর্ণযুগ। পাকিস্তান আর্মির টপ লেভেল মিটিং থেকে তিনি ভারতের কাছে পাঠাতেন সবচেয়ে গোপন তথ্য। আর দেওয়া তথ্যেই ভারত রাজস্থান সীমান্তে পাকিস্তান একটি বিশাল হামলার পরিকল্পনা আগেভাবে রুখে দেয়। প্রায় 20,000 ভারতীয় সৈন্যের প্রাণ বাঁচে। ইন্দিরা গান্ধী তাকে উপাধি দেন দ্য ব্ল্যাক টাইগার। কিন্তু 1983-তে সব ভেঙে পড়ে। রয়ের আরেক এজেন্ট ইনায়েত মাসিহা ধরা পড়ে এবং নির্যাতনের মুখে রবীন্দ্রের পরিচয় ফাঁস করে দেয়। তাকে গ্রেপ্তার করে পাকিস্তান। টানা 2 বছর অমানসিক নির্যাতন ছুঁয়ে তিনি কোনো ভারতীয় তথ্য প্রকাশ করেননি। মৃত্যুদণ্ড হয়, পরে তা যাবজ্জীবন হয়। পরের 16 বছর তিনি কাটান পাকিস্তানের মিয়ানওয়ালি, সিয়ালকোট, কোট লাখপাত এই ভয়ঙ্কর জেলগুলোতে। লুকিয়ে পরিবারের কাছে চিঠি লিখতেন। এক চিঠিতে তিনি লেখেন, আমি দেশের জন্য সব দিয়েছি, অথচ আজ অন্ধকারে পচে মরছি। আমেরিকায় হলে আমার উপর সিনেমা হতো, এখানে কেউ মনেও রাখে না। 2001 সালে জেলেই যক্ষা ও হৃদরোগে মৃত্যু হয় তার। কোথাও অচেনা জায়গায় কবর দেওয়া হয়। নিজের দেশে ফিরেও আসতে পারেননি, রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। আজও তার পরিবার সেই অপেক্ষায়। রবীন্দ্র কৌশিক একজন ভারতীয়, যিনি শত্রু দেশের সেনাবাহিনীতে মেজর হয়ে নিজের দেশকে বাঁচিয়েছিলেন। কোনো সিনেমার নায়ক নন, সত্যিকারের বিস্তৃত নায়ক। স্যালুট দ্য ব্ল্যাক টাইগার।